ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বন্ধু সোমনাথ নিয়ে চলে এসেছি আবার একটা ফ্যানের কাজ। কালকে যেমন আমি তোমাদেরকে বলছিলাম যে ভালো করে তুমি মন দিয়ে কাজ করো তো কাজের অভাব কোনোদিন হয় না। তো সেরকমই দেখো, কম্পিউটার কাটার কাজটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আপলোড করব। আজকের যে কাজটা দেখাচ্ছে সেটা দেখো, এটা একটা বয়স্ক মানুষের ফ্যান। তো ফ্যানটা তোমার বৃদ্ধ মানুষ, ওরা দুজনেই থাকে, মানে বুড়ো বুড়ি, ঠিক আছে তো। হ্যাঁ, তো ওদের ফ্যানটার সমস্যাটা কি হচ্ছে দেখো, আমি যেটা প্লাগে দিচ্ছি দেওয়ার পর দেখা যাচ্ছে কি সমস্যা হচ্ছে। এক মিনিট দাঁড়াও, দাঁড়াও। আসলে কি জানো তো, আমার মোবাইলে স্ট্যান্ড নেই তো। আর স্ট্যান্ড না থাকার জন্যে তোমার এই যে ঝামেলাগুলি তোমার হয়ে যায়, ঠিক আছে তো। তো দাঁড়াবে, এক মিনিট দাঁড়াবে। এক হাতে করে মোবাইল ধরে পড়ে, এক হাতে করে তোমার দেয়াটা অনেকটা টাপই বটে। দেখো কি আবার দেখতে পাচ্ছ না ফোনটা, এখানে সুইচটা বন্ধ করে দেওয়া। দারুণ! তোমরা যেমন দেখতে পেলে যে আমার লাইটটা বন্ধ হয়ে গেছিলো। তো কোনো ব্যাপার না, ওগুলো হতেই থাকে। কিন্তু এইখানে এসে তোমার যে ফ্যানটা যে চলছে, ঠিক আছে তো? ফ্যানটা চলছে, এরকম শব্দ হচ্ছে। কিন্তু কাস্টমারের ঘরে এটা কিন্তু হচ্ছিল না। কাস্টমারের ঘরে কি সমস্যা হচ্ছিল জানো তো? কাস্টমারের ঘরে ছিল ফ্যানটা তোমার স্টপ হয়েছিল, আর গঁ শব্দ হচ্ছিল। তো চলো ফ্যানটা আমরা তাড়াতাড়ি খুলে দেখে নিই কোথায় কি প্রবলেম হয়েছে আর কিভাবে কি এগুলো সলিউশন পার করবো আমরা। তাহলে শুরু করে নিই। যেমন টেস্টার আমি তোমার নিয়ে নিয়েছি। টেস্টারটা নেওয়ার পরে আমি কিন্তু সাপ্লাইগুলো তোমার পরপর খুলবো, ঠিক আছে তো। সাপ্লাইগুলো খুলছি, খুলে নিলাম। এরপরে দেখো আমি তোমার এগুলো খুলবো। এরকম অনেক সময় হয় যে কোনো ফ্যান আমি নিয়ে এসেছি, তো ফ্যানটা তোমার কাস্টমারের ঘরে চলছে না, কিন্তু এখানে এসে চলতে শুরু করে দিয়েছে। সেগুলো আবার কাস্টমারকে ঘুরে দিয়ে পাঠানো হয়, আর কাস্টমারের বাড়িতে যেয়ে অনেক সময় রেগুলেটরের সমস্যার জন্য হয়, রেগুলেটর খারাপ হয়ে গেলে ফ্যান চলে না, ঠিক আছে। রেগুলেটরগুলো চেঞ্জ করে আসতে হবে আমাকে। তো এখন এটা কিন্তু তোমার শব্দ ছিল, তাই এটা রেগুলেটরের সমস্যা না, এটা তোমার ফ্যানেরই সমস্যা হয়ে পড়ে আছে। তো এরপর আমি কয়েলটা চেক করে নিই, ঠিক আছে, তাড়াতাড়ি করে। আশা করি সব কিছু ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমার ফ্যান, ঠিক আছে তো। আর এই যে এটা হচ্ছে আমার বোর্ড। তো বোর্ডটা, এক মিনিট দাঁড়াও, বোর্ডটা একটু যদি ভালোভাবে দেখে নেয় তো। তো বোর্ডের এই যে এখানে দেখো আমার ইয়ের সুইচ দেওয়া আছে সিরিজের, ঠিক আছে। আমি অন করলাম, আর এই দুটো আমার তারে কিন্তু এখন পাওয়ার সাপ্লাই চলে এসেছে, ঠিক আছে। এরপর এই দুটো যখনই আমি তোমার ঠেকাবো, দেখো এই লাইটটা গ্লো করছে, ঠিক আছে। সিরিজ ল্যাম্প বুঝতে পারলে গ্লো করছে। তো এই সিরিজ ল্যাম্প যদি তোমরা বানাতে মানে শিখতে মানে যদি না থাকে তো এটা বানিয়ে নেবে। আর কীভাবে বানাতে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো আমি কয়েলটা চেক করছি, দেখো আমি লালটাতে লাগিয়েছি, হলুদটাতে লাগাচ্ছি। দেখো ফ্যানটা কিন্তু শব্দ করছে, মানে কয়েল আমার ঠিক আছে। দেখো গ গ করছে, আস্তে চলছে। এটা জ্বলেই না, লাইটটা জ্বলছে, জ্বলেই না। দেখো এটা আস্তে জ্বলছে, লালটাতে হলুদের মনে হচ্ছে আস্তে জ্বলছে। এটাতে লাগাচ্ছি, তখনও দেখো আস্তে জ্বলছে। এই দুটোতে লাগাচ্ছি, তখন দেখো লাইটটা কিন্তু জ্বলেই নাই। মানে জ্বলে নাই মানে কারেন্টটা যেটা নেওয়ার সেটা নিচ্ছে, কিন্তু মানে কয়েলটা তোমার ঠিক আছে। লাইটটা আমি জ্বলে নাই কেন বললাম তোমাদেরকে, ওটা আমি তোমাদের পরে ওটা বুঝিয়ে দেবো পরবর্তী একটা ভিডিওতে, যে ভিতরে থাকলে তোমার কেন জ্বলে না গো। তো চলো এবার ফ্যানটা খুলে নিই আমরা। এটা এটা খুব ইজিলি ভাবে খুলে যাবে ফ্যানটা, খুললো। কারণ এই সমস্যাটা তো হচ্ছে এরকমই, যেটা ইজিলি ভাবে খুলে যাবে কি এটা। এরপরে দেখো এটা তো নিচেরটা খুলে গেছে, কিন্তু উপরেরটা খুলছে না, ঠিক আছে তো। তো প্রথমে বলেছি উপরটা যখন খুলছে না, প্রথমে তোমার এই যে পেপারগুলো আছে, এই পেপারগুলো একটু দাবিয়ে দেখে নেবো। পেপারগুলো আপনার নখ দিয়ে দাবিয়ে দেখে নেবো। নখ দিয়ে দাবিয়ে দেখে নিচ্ছি। চলো ভাঙছে না, না ভাঙলে ফুটে এটাকে খুলবো, ঠিক আছে। তো চলো আমি এটা খুলে নিই, কারণ মোবাইল টোবাইল নোড়া যাবে তো। তাই তোমার এত ইয়ে করে মানে ভিডিও চালাকালীন খুলতে পারছি না, এটা খুলে পরে তোমাদেরকে দেখাচ্ছি।
এটাতে একটু র্যাস্টলিক আমি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি র্যাস্টলিক যদি না থাকে তাহলে তোমরা কেরোসিন তেলও দিতে পারো, ঠিক আছে? তো কেরোসিন তেল বা মোবিল দিতে পারো। তো একটু অপেক্ষা করো, তারপর আমি এটা ঠুকে খুলে নেবো। এটা আমি যখন যেটা সেটা বলছিলাম, মানে একটা কথা বললাম যে দেখো লাইটটা গ্লো করছে কি করছে না, ঠিক আছে? তো তো তখন তোমরা দেখলে লাইটটা কিন্তু খুব আস্তে আস্তে গ্লো করছিল। আবার দেখো আমি দেখো কয়েলটাকে খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পর আমি দেখো যখন লালটার সঙ্গে হলুদটা লাগাচ্ছি তখন লাইটটা দেখো একটু জোরে গ্লো করছে, দেখতে পাচ্ছ? হয়তো একটু ভিডিওটা একটু ডিস্টার্ব হচ্ছে সেজন্য তুমি বুঝতে পারছো না। দেখো লাইটটা একটু জোরে গ্লো করছে। আর এটার সাথে এটা ঠেকাচ্ছি, নীলটার সাথে ঠেকাচ্ছি, তখন দেখো লাইটটা কিন্তু অনেকটা জোরে গ্লো করছে। আবার যখন এই দুটোর সঙ্গে ঠেকাচ্ছি, এই দুটোর সঙ্গে ঠেকালে পরে দাঁড়াও ১ মিনিট, এই দুটোর সঙ্গে ঠেকাচ্ছি তখন দেখো লাইটের ফিলামেন্টটা হালকা গ্লো করছে, কিন্তু তোমার ক্যামেরাটা বুঝতে পারছে না। ১ মিনিট, ১ মিনিট দাঁড়াও। হ্যাঁ, এরপরে দেখো ঠিক আছে, গ্লো করছে খুবই হালকা, ঠিক আছে? তো তার মানে কয়েল কিন্তু আমার ওকে আছে। দেখো লালটার সঙ্গে ঠিক আছে, দেখো গ্লো করছে জোরে। তো আমরা কিছুক্ষণ এগোতে ফ্যানটা যখন সেটিং ছিল তখন আমরা চেক করছিলাম, তখন কিন্তু এতটা লাইটটা গ্লো করেনি, কিন্তু এখন একটু বেশি গ্লো করছে। তো এই গ্লো করার কারণটা হচ্ছে যখন আমরা যখন আমরা এই কয়েলের মধ্যে যখন এই যে কয়েলটা যখন এই কয়েলটা যখন শুধুই আমরা এটাকে এই কারেন্ট সাপ্লাই করি তখন এটা হিটারের কাজ করে, মানে হিটারের ধর্মই পালন করে, ঠিক আছে? তো আর যখন এর মধ্যে আমরা কোনো কিছু ম্যাগনেটিক চিজ রেখে দিই, যেমন লোহা রেখে দিচ্ছি, যেমন এখানে দেখো রোটারটা আছে, এই রোটারটা এই রোটারটা আমরা যখন এটার মধ্যে ছিল তখন কিন্তু ইলেকট্রোম্যাগনেটের কাজ করছিল। আর ইলেকট্রোম্যাগনেটের কাজ করার জন্য এটা তোমার লোডটা বেশি নিচ্ছিল, ঠিক আছে? মানে লোডটা মানে ওর নিচে ধর্মটা সেটা পালন করছো, সেই জন্যই তোমার লাইটটা কিন্তু কম গ্লো করছিল। এখন ওর ধর্মের বিপরীতে কাজ করছে, মানে সেই জন্য লাইটটা একটু বেশি গ্লো করছে। এটার জন্য পরবর্তী একটা ভালো করে একটা ভিডিও বানাবো যাতে তোমাদের সমস্যাটা যেন সমাধান হয়েছে, ঠিক আছে? তো চলো ফ্যানগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী সমস্যা হয়েছে এটার। এটা মূল কথা দেখো, এই যে স্যাপটা দেখো, এই স্যাপটা আছে না তোমার ক্ষয়ে গেছে, ঠিক আছে? নিচের দিকে স্যাপটা তোমার দেখো, দেখতে পাচ্ছ নিচের দিকে স্যাপটাও তোমার ক্ষয়ে গেছে, দেখো। তা ১ মিনিট একটু মুছে দিচ্ছি, দেখো দেখো ক্ষয়ে গেছে, বুঝতে পারছো? এটা বিট পড়ে গেছে। হুম, এটা এরকম করে তোমরা যদি এরকম করে নোক লাগাও না তাহলে বুঝতে পারছো ক্ষয়ে গেছে। তো তোমরা যেমন দেখো এই ফ্যানটার সমস্যাটা কি হয়েছিল, ফ্যানটা আমার কাছে এসে পরে তো চলছে, কিন্তু ফ্যানটার সমস্যাটা হচ্ছে তোমার এই ফ্যানটা তোমার শ্যাফটটা তোমার ক্ষয়ে গেছে। তো যখন ম্যাগনেটিক ফিল্ড ফ্যানটার মধ্যে তৈরি হচ্ছে না, তো ফিল্ড তৈরি হওয়ার পরে এই ফ্যানটা যাচ্ছে না তোমার এইভাবে দেখো ঢপ ঢপ হয়ে গেছে না, যে হচ্ছে ঢপের জন্যে তোমার ঢপের জন্য যাচ্ছে না, যখনই তোমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, যখন ফ্যানটাকে নিজের দিকে টানছে তখন যেদিকে সাঁটা সম্ভব, এই দেখো সেঁটে যাচ্ছে না, সেঁটে যাচ্ছে, এই যে সাঁটা সম্ভব এই সেঁটে গিয়ে পড়ে মানে ওই এক জায়গাতে চিটে যাচ্ছে, বুঝতে পারলে? তো ওই জন্য ফ্যানটা ওই গঁ গঁ শব্দটা হচ্ছে। আর এতে বিয়ারিংগুলো অবস্থা দেখো, বিয়ারিংটা অবস্থা দেখো, একদম পুরো খারাপ হয়ে গেছে। তো এই ফ্যানটাতে আমি কি করবো, এই ফ্যানটাতে আমি দুটো নতুন বিয়ারিং লাগিয়ে দেবো, ঠিক আছে? এই বিয়ারিংটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বিয়ারিংটা তো হচ্ছে তো এরকম সমস্যা হয়ে পড়েছে, দেখতে পাচ্ছ বিয়ারিংটা কি হয়ে গেছে। তো এই সমস্যাগুলি হয়, ঠিক আছে? তো তো এরপর আমি তোমাদেরকে যেটা বলবো, অনেকে প্রশ্ন করবে যে দাদা এরপর আমরা কি কি কাজ করব। তো প্রথম কথা হচ্ছে আমি দুটো বিয়ারিং নতুন লাগিয়ে দেবো এটার মধ্যে। আর এই যে তোমার যে শ্যাফটটি যেটি ঘষে গেছে এটাতে আমি তোমার পাঞ্চ করে দেবো, ঠিক আছে? সেন্টার পাঞ্চ মেরে দেবো। আর আরেকটা যেটা কোনো সমস্যা নাই কিন্তু আমি তা সত্ত্বেও করবো, সেটা হচ্ছে এই যে দেখো লিডগুলো দেখো অনেকটা হিটের জন্য কালো হয়ে গেছে। তো তো এই লিডগুলোকে আমি কিন্তু আবার নতুনভাবে বার করে দেবো। তো কাস্টমার এই জন্য আমাকে কিন্তু কোনো পয়সা দেবে না, কিন্তু পয়সা না দিলে পরেও এই যে কাজটা করব এটাতে তোমার মোটামুটি ২-৩ বছর ফ্যানটা তোমার আর কোনো কিছু সমস্যা হবে না, ঠিক আছে? তো তো এইভাবে কাজগুলো করতে হবে না, ভবিষ্যতে যেন সমস্যা না আসে। আর এইভাবে কাজগুলো যদি তোমরা করেছো না তাহলে তোমাদের মার্কেট একদম দাম করে চলবে, মানে কাস্টমার খুশি হয়ে তোমাদেরকে পয়সা দেবে, ঠিক আছে? তো তো এরকমভাবে ভালোভাবেই কাজগুলো করব। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, না ভালো লাগলে তবুও দেখবে। আর বেশি বেশি করে এটা দেখার সুযোগ মানুষদেরকে করে দাও, মানে যারা ছোটো ছোটো যারা ছেলে আছে, যারা ধরো আমাদের বয়সে যারা আছে,
যারা এখন বেকার, যারা কাজ টাজ করছে না, তারা যেন এই ভিডিওগুলো দেখে পরে আর নিজেরা কাজ শিখে পড়ে যেন নিজেদের জীবনযাপন করতে পারে, নিজেদের হাত খরচাটা নিজেরা, উম, মানে নিজেদের হাত খরচাটা নিজেরা করে নিতে পারে পয়সাটা, কারোর সঙ্গে যেন হাত যেন না পাততে হয়। ঠিক আছে, তো চলো আমি পরবর্তী ভিডিওতে এইটা কীভাবে রিপেয়ারিং করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের মতো টাটা, রাখছি। আর বেশি বেশি করে ভিডিওটা যারা তোমার এসব কাজের সঙ্গে যুক্ত তাদেরকে দেখাও, আমাকে কমেন্ট করে যে তোমাদের কী কী সমস্যা হচ্ছে আর কী কী ধরনের কাজ তোমরা শিখতে চাইছো। আমার মধ্যে যেটুকু আছে আমি সবটুকু তোমাদেরকে দিয়ে দিতে পারি, আর সবটুকু তোমাদেরকে দিয়ে দেবো। তারপর তোমাদের উপরে তোমরা কতটা কী শিখতে পারবে না পারবে। আর কোনো সমস্যা হলে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, আমাকে ডাইরেক্টলি ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপও করে নেবে যে এই সমস্যা হচ্ছে, কীভাবে রিপেয়ারিং করবো। আমি সেই রিলেটেড আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে সেন্ড করে দেবো। তো আজকের মতো আসছি, পরবর্তী ভিডিওতে এটা কীভাবে রিপেয়ারিং করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি।